অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করব। তোমরা সবাই সাধারণত ঘরে করে থাকো, কিন্তু আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন এই পাট শাকগুলো সব কুটে নেব। আমার পাট শাকটা কোটা হয়ে গেছে। এখন কি কি লাগবে উপকরণ, সেই উপকরণগুলো দেখাই নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে রসুন কুচি, হলুদ গুঁড়া আধা চামচ, হলুদ গুঁড়া আদা বাটা আধা চামচ, কাঁচামরিচ লাগবে, ঝাল যে যতটুকু হবে। যে পাট শাক কুটে ধুয়ে নিয়েছি। আর সবথেকে বড় কথা, আমার এই ডালটা লাগবে। এই ডালটা ছাড়া হবে না, মুসুরির ডাল লাগবে। তোমরা চাইলে অন্য ডাল দিয়েও করতে পারো। মুগ ডাল আছে, খেসারি ডাল আছে, কুলুর ডাল আছে, যেটা দিয়ে তোমাদের কাছে ভালো লাগে সেটা দিয়ে করতে পারো। আমি এখন এটা দিয়ে করব, তোমাদের সাথে এখন শেয়ার করব আমি কিভাবে এটা রান্না করি। চলো দেখাই। এতে ডালটা বসিয়ে দিলাম, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতন। একটু পানি দিয়ে হবে যখন ডালটা সিদ্ধ হবে। এখন 10-15 মিনিটের জন্য ডালটা ঢেকে বসিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আদা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পাট শাকটা এই ডালের ভিতরে দিয়ে দিব। পাট শাকের সাথে সাথে এই ডালটা সিদ্ধ হয়ে যাবে একদম। সাথে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। আর আদা বাটাটা দিয়ে দিব, যে আদা বাটাটা দেখিয়েছিলাম। সাথে হলুদ গুঁড়োগুলো দিয়ে দিলাম সব একসাথে। এখন এগুলো সিদ্ধ হইবে, তারপরে দেখাবো পরের প্রণালী। এখন একটু 1 চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমার লবণটা চেখে দেখবে যে কার কতটুকু লবণ লাগবে, ঠিক অতটুকু দিবা। এখন উপরে নিচে মিলিয়ে দিব শাকটা। তোমরা হয়তো আমার চেয়ে ভালো রান্না করতে পারো, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কিভাবে এই ডালটা রান্না করি। পাট শাক দিয়ে ডালটা আমার ঘরে অনেক সবাই খায়, শখ করে পছন্দ করে। আমার বাচ্চারা, তোমার ভাইয়া, আমি, সবাই আমাদের ঘরে অনেক পছন্দ করে খাই ডালটা। এইটা হলে এটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারি আমরা। ডালটার সাথে একভাবে মিলিয়ে দিলাম। এখন এটা বেশি সময় লাগবে না, ডাল তো আদা সিদ্ধ হয়েই গেছে। শাকের সাথে সাথে বাদ বাকি যতটুকু আছে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হতে থাক। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুন কড়াইতে বসিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে বাগারটা দিয়ে দিয়েছি। এটা গ্রেটটা করবো। তোমরা চাইলে এটার ভিতরে বোমা মরিচ দিতে পারো, বোমা মরিচ দিলে অনেক ভালো লাগে। আমাদের এত ঝাল খাবো না, কিছু আমাদের একটু ঝাল দিই, হালকা ঝাল দিয়েছি। এটা তো বেস্টটা করবো। পেঁয়াজ বেস্টটা হয়ে গেছে, দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এখন পাট শাকের ভিতরে এটা দিয়ে দেবে। পেঁয়াজ বেস্তাটা খুব নিয়ে দিব। আমার পাট শাক ডাল রান্নার রেডি। অনেক ভালো লাগে, তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ট্রাই করবা বাড়িতে, অনেক ভালো লাগবে খেতে। 2 রকমের ভর্তা করে নিয়েছি আজকে। আলু ভর্তা, ডিম ভর্তা, ডিমের ভুনা। ডিমের ভুনা এভাবে রান্না করেছি, এই রেসিপিগুলো এর আগে দিয়েছি, এটার জন্য দিইনি আজকে। এই দেখো আমার ফাইনাল লুকটা পাট শাকের কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো ভালো লাগছে কিনা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবে আমার ভিডিওটা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। দেখো ভালো লাগছে কিনা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।